আত্রাই নদীর তীর ঘেঁষে আছে একটি ছোট্ট গ্রাম মায়াপুর। এই গ্রামের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। পুকুর, পুষ্করিণী, নদী, নালা, ঘর বাড়ি আর সবুজ গাছপালা দিয়ে যেন প্রকৃতি তার নিজ হস্তে ধাপে ধাপে সাজিয়েছে। এই গ্রামের কোণে একটি বিশাল বড় বটগাছ আছে, আর সেই বটগাছের পাশেই আছে ছোট্ট একটি কুঁড়েঘর। গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও সৌন্দর্য বোধহয় এই কুঁড়েঘর পর্যন্ত পৌঁছায়নি। লোকমুখে শোনা যায় সেই বটগাছে নাকি ভূতের বসবাস, আর তাই সেখানকার লোকজন সেই বটগাছের পাশে খুব একটা যায় না। রাধারানী তার ছোট্ট 2 মেয়েকে নিয়ে সেই কুঁড়েঘরে থাকে। তার 2 মেয়ের নাম টুম্পা এবং ঝুমুর। 10 বছর আগেই রাধারানীর স্বামী কৈলাস মারা গেছিল, আর সে কারণে রাধারানীকে অনেক কষ্টে দিনপথ চালাতে হয়। রাধারানী তার বাড়ির আশেপাশে ফসল ফলাতো, আর সে ফসল বাজারে বিক্রয় করত, আর তা দিয়েই কোনো মতে তাদের সংসার চলে যেত। আরে, এত বৃষ্টি! আমাকে তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আরে, এত বৃষ্টিতে তুমি কিভাবে বাসায় যাবে? আমাকে যেতেই হবে কাকা। আমি টুম্পা আর ঝুমুরকে বাসায় রেখে এসেছি। আমাকে ছাড়া ওরা থাকতে পারবে না। আকাশে কত জোরে মেঘ ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? আর তুমি বাসায় যাবার কথা ভাবছো? সন্ধ্যাও হতে চললো। আজকে রাতটা আমার বাসায় কাটিয়ে নয় কালকে সকালে বরং চলে যেও। রাধা অনেকটা চিন্তা ভাবনা করে অবশেষে তার কাকার বাসায় থাকতে রাজি হয়। এ দিদি, মা কি আর আজকে আসবে না? আমার মনে হয় মা আর আজকে আসবে না রে ছোট। এ দিদি, আমাকে অনেক ভয় করছে। ভয় কেন করছিস? আমি তো আছি।